রামনগরের বালিশাই বাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হলো তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী প্রচার কর্মসূচি। বিধায়ক অখিল গিরির উপস্থিতিতে এই কর্মসূচির সূচনা হয়। 2026-এ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের 14.5 বছরের উন্নয়নমূলক কাজের খতিয়ান মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উন্নয়নের তালিকা নিয়ে বিশেষভাবে পাঁচালী প্রস্তুত করা হয়েছে। সেই পাঁচালী ট্যাবলো সহযোগে গ্রামে গ্রামে ঘুরিয়ে শোনানো হচ্ছে। রামনগর 2 নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চলবে বলেও জানা গিয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে এই উন্নয়নের পাঁচালী প্রচারের ঘোষণা আগেই করা হয়েছিল। আমাদের বালিশাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলীয় যে কর্মসূচি উন্নয়নের পাঁচালী, যে 14 বছরের মামাটি মানুষের সরকারের যে উন্নয়নের খতিয়ান, সেই খতিয়ান আমরা প্রকাশ করেছি। সেই উন্নয়নের পাঁচালীর বই নিয়ে আমরা প্রত্যেকের জায়গায় যাচ্ছি, মানুষের কাছে দিচ্ছি। বিধায়ক আমাদের পাঁচালী হাতে তুলে দিয়েছেন, আমরা পেয়েছি। দিদির উন্নয়নের কথা আমরা সবাই জানতে পেরেছি। আমরা এই পাঁচালী প্রত্যেকটা বুথে গিয়ে প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে এই পাঁচালীর কথা আমরা তুলে ধরব এবং পাঠ করে শোনাবো। এটা আমাদের দিদির উন্নয়নের কথা সবার সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দেব। এবার এই কর্মসূচিকে আরো সংগঠিত করতে বিধানসভা ভিত্তিক সমন্বয় বা কোঅর্ডিনেটর নিয়োগ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রায় সব বিধানসভা কেন্দ্রেই এই সমন্বয়ক নিয়োগ করা হয়েছে। কোথাও মন্ত্রী, কোথাও বিধায়ক সহ এই সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদেরই এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এই সমন্বয়ক নিয়োগের ক্ষেত্রে সাংগঠনিক ভারসাম্যের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে নেতাদের স্পষ্ট জানিয়েছেন, উন্নয়নের খতিয়ান সমাজের সর্বস্তরের মানুষের কাছে বিশেষ করে বুথ স্তরে পৌঁছে দেওয়ার কথা। আর সেই লক্ষ্যেই এই সমন্বয়ক নিয়োগ ও উন্নয়নের পাঁচালী প্রচার কর্মসূচি আয়োজিত হয়েছে। 2026-এ ভোটের লড়াইয়ের আগে উন্নয়নকে হাতিয়ার করে জনসংযোগ আরো জোরদার করতে চাইছে শাসক দল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।